তো শিক্ষার্থীরা, তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির জন্য কোন কলেজে কতটি আসন সংখ্যা আছে এবং কোন কলেজে কতটি আসন সংখ্যা ফাঁকা আছে যেভাবে দেখতে পারবে, এবং কোন কলেজে কত পয়েন্ট অথবা জিপিএ দিয়ে আবেদন করা যাবে, কোন শিক্ষা বোর্ডগুলোর কোন কলেজে কতগুলো আসন সংখ্যা আছে যেভাবে তোমরা দেখতে পারবে। এবং আমরা কিছুদিন আগে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এক্সআই অ্যাডমিশন ওয়েবসাইটে গিয়ে আমরা ঢুকতে পারছিলাম না, কারণ তারা সেই ওয়েবসাইটটা নিয়ে কাজ করছিল এবং সেই কাজগুলো তারা প্রসেস করতেছিল। এবং এখন তোমাদের ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এক্সআই অ্যাডমিশন ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে যে কোন শিক্ষা বোর্ডগুলোর কোন কলেজের কতগুলো আসন সংখ্যা ফাঁকা আছে। এবং তোমরা যদি কোনো গুগল অথবা ক্রোম বাজারে গিয়ে সার্চ করো যে এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে, সেখানে কিন্তু তোমরা দেখতে পারবা না। সেখানে তোমাকে অবশ্যই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এক্সআই অ্যাডমিশন ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখতে হবে। চলো তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা গুগল অথবা ক্রোম বাজারে গিয়ে সার্চ করবা ঢাকা এডুকেশন বোর্ড লিখে। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, ঢাকা এডুকেশন বোর্ড। তো এখানে তো তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্সআই অ্যাডমিশন। তো এখানে তোমরা চাপ দিবা। চাপ দেওয়ার পর তোমাদের এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। তো ওপেন হওয়ার পর তোমরা এই কর্নার সাইডে দেখতে পাচ্ছ 3 ডট মেনু, এখানে চাপ দিবা। চাপ দিলে তোমরা নিচে স্ক্রল করবে। স্ক্রল করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজ ওভারভিউ। তো এখানে চাপ দিলে তোমরা শিক্ষা বোর্ডগুলোর কোন কলেজে কয়টি আসন সংখ্যা ফাঁকা আছে তোমরা এখান থেকে দেখতে পারো। প্রায় এখানে তোমাদের সব কয়টি শিক্ষা বোর্ডের কোন কলেজের কতগুলো আসন সংখ্যা ফাঁকা আছে তোমরা এখান থেকে দেখতে পারবা। তো আমি তোমাদের দেখিয়ে দিই। তো তোমাদের আমি ঢাকা শিক্ষা বোর্ডে দেখিয়ে দিই। তো এখানে তোমার চাপ দিবা। চাপ দেওয়ার পর ওপেন দিবা। এখানে ডাউনলোড হওয়ার পর এই তালিকা দিয়ে তোমরা দেখতে পারবা যে তোমাদের ডিস্ট্রিক্ট ঢাকা এবং থানা ধামরাই এবং কলেজ ইআই এর নম্বর দেওয়া আছে। ধরো তোমাদের ঢাকা ডিস্ট্রিক্টের থানা তোমার ধামরাই এবং তোমার গভর্নমেন্ট ধামরাই কলেজের দেখাই। তো এখানে তোমার শিফট দেখতে পাচ্ছ ডে এবং ভার্সন দেখতে পাচ্ছ বাংলা মিডিয়াম, এবং এখানে তোমাদের গ্রুপ আছে সায়েন্স আর্টস কমার্স। তো আমি সায়েন্স দেখতে পাচ্ছ। এবং তোমাদের এখানে তোমাদের প্রায় এই গভর্নমেন্ট ধামরাই কলেজে প্রায় তোমাদের ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবা। এবং তোমাদের এখানে সিট সংখ্যা ফাঁকা আছে প্রায় 250টি। এবং তোমরা এখানে সায়েন্সে তোমরা জিপিএ 4 পয়েন্ট দিয়ে আবেদন করতে পারবে, তাছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং তোমরা দেখো গভর্নমেন্ট ধামরাই কলেজের মানবিকে দেখো হিউম্যানিটিস। তো এখানেও তোমরা জেন্ডার তোমরা ছেলে উভয় আবেদন করতে পারো। এবং তোমাদের হিউম্যানিটিসে তোমাদের 525টি আসন ফাঁকা আছে। এবং এখানে তোমাদের 3 পয়েন্ট হলে তোমরা আবেদন করতে পারবা, তার নিচে হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবা না। তো তুমি যদি ঢাকার মধ্যে কোনো কলেজ খুঁজে না পাও, ধরো তোমার পছন্দের কলেজ তুমি খুঁজে পাচ্ছ না ঢাকা জেলার মধ্যে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে সার্চ অপশানে গিয়ে তুমি সার্চ দিলে কিন্তু চলে আসবে। তো আমি তোমাদের দেখিয়ে দিই। ঢাকা কলেজ লিখে আমি এখানে সার্চ করি। ঢাকা কলেজ লিখে সার্চ করলে দেখবা যে তোমাদের চলে আসছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সার্চ করার সাথে সাথে কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছ এখানে ঢাকা কলেজ এবং তোমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা মহানগর এবং তোমাদের ধানমন্ডিতে অবস্থিত। তোমার থানা হচ্ছে ধানমন্ডি ঢাকা কলেজে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের শিফট দেওয়া আছে ডে, এখানে শিফট ডে দেওয়া আছে এবং ভার্সন দেওয়া আছে বাংলা মিডিয়াম। এবং তোমাদের সায়েন্স যে তোমাদের শুধু ছেলেরা আবেদন করতে পারবে। এবং তোমাদের সায়েন্সে প্রায় 900 সিট খালি আছে তোমাদের ঢাকা কলেজে। এবং তুমি এখানে জিপিএ 5 হলে আবেদন করতে পারবে এই কলেজে, নাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। এভাবে তোমরা কিন্তু দেখতে পারো তোমাদের ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো কলেজ আছে সব কলেজ কিন্তু এখানে তোমরা তালিকা আকারে দেখতে পারবা। এবং তুমি যদি কোনো কলেজ খুঁজে না পাও তোমার থানা হিসেবে, সেখানে তুমি তোমার সেই কলেজটি সার্চ করে তোমরা এখানে দেখতে পারবা। তো তোমাদের এখানে প্রায় সব বোর্ডেরই দেওয়া আছে, যেমন ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর, সিলেট সব কিছু দেওয়া আছে। এবং তোমাদের আমি দিনাজপুর বোর্ডে তোমাদের একটু দেখাই, তাহলে তোমরা আরও ক্লিয়ার হবা। তো দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড হয়ে গেছে এবং তোমাদের ওপেনে চাপ দেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট দিনাজপুর, থানা বিরল, কলেজের ইআইএন নম্বর দেওয়া আছে এবং শিফট দেওয়া আছে ডে, ভার্সন বাংলা মিডিয়াম। এখানে তোমাদের প্রায় সমস্ত এক দেওয়া আছে। এবং তোমাদের এখানে কোটার সুবিধা কী কী তোমরা এটাও বুঝতে পারবে। এবং ধরো তোমাদের আমি এই দিনাজপুর ডিস্ট্রিক্টের থানা বিরল এবং তোমার বিরল গভর্নমেন্ট কলেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং তোমরা এখানে শিফট ডে এবং তোমার ভার্সন বাংলা। এবং তোমরা এখানে সায়েন্সে প্রায় ছেলেমেয়ে এই কলেজে ছেলেমেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবা। এবং তোমাদের টোটাল সিট আসন তোমাদের এখানে 260টি আসন সংখ্যা খালি আছে তোমাদের বিরল গভর্নমেন্ট কলেজে সায়েন্সে। এবং তোমরা এখানে মিনিমাম জিপিএ তোমরা এখানে 1 পয়েন্ট হলে তোমরা এখানে আবেদন করতে পারবা এই কলেজে।
এবং তোমাদের হিউম্যানিটি দেখো, বিরল গভর্নমেন্ট কলেজে তোমাদের হিউম্যানিটিসে তোমাদের হচ্ছে 250 সিট খালি আছে, এবং এখানে তোমরা জিপিএ 1 পয়েন্ট হলে আবেদন করতে পারবা। তো এভাবে তোমরা তোমাদের প্রায় দিনাজপুর ডিস্ট্রিক্টের যতগুলো কলেজ আছে সব কলেজের তালিকা এখানে দেওয়া আছে, এবং কোন কলেজে কতগুলো আসন সংখ্যা ফাঁকা আছে সেটা দেখতে পারবা। সমস্ত শিক্ষা বোর্ডের তালিকা দেওয়া আছে, কোন শিক্ষা বোর্ডের কতগুলো কলেজ আছে এবং সেই কলেজগুলোর কতগুলো আসন সংখ্যা ফাঁকা আছে, প্রায় সমস্ত ডিটেলস দেওয়া আছে, এবং কত পয়েন্ট হলে তোমরা আবেদন করতে পারবা সমস্ত ডিটেলস দেওয়া আছে। হয়তো তোমরা ভিডিওটা বুঝতে পারছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা, যাতে তারাও দেখে উপকৃত হয়। তো দেখা হবে একটা কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো